কালকে রাতে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম এবং এই ভিডিওটা শুরু করার আগে আমি অবশ্যই একজন লোককে ধন্যবাদ জানাবো। সে হলো রিয়েলটেক মাস্টারের মাহফুজ ভাই। উনি না থাকলে আজকে হয়তো এই চ্যানেলে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসতে পারতাম না। ঘটনা শুরু হয়েছে গতকাল রাত 3:30টায়। 3:30টায় আমি সেহরির সময় উঠে হঠাৎ করে খাওয়া দাওয়ার পর আমি হাতে মোবাইলটা নিয়ে দেখি আমার চ্যানেল থেকে কেউ একজন আপনার একটা লাইভ সেশন চালাচ্ছে এবং আমি প্রথমে বুঝতে পারি নাই, দেখি যে আমার চ্যানেলের নাম কিন্তু সম্পূর্ণ জিনিসই পরিবর্তন হয়ে গেছে। থাম্বনেলটা যেটা ওইটা চেঞ্জ, আপনার প্রোফাইলের লোগোটা চেঞ্জ, এবং এই হারামজাদা বসে বসে আমার চ্যানেলের সব ভিডিওকে কিভাবে জানি ডিলিট করে ওর নিজের ভিডিও আপলোড করে এটা দিয়ে বিভিন্ন রকম ভিডিও সে তার চ্যানেল থেকে শেয়ার দিচ্ছে এবং সে একটা লাইভ সেশন চালাচ্ছে। আমার তো দেখে মাথা খারাপ হয়ে গেল যে আসলে কী করবো, আমি তো এরকম অভিজ্ঞতা আমার কখনো হয় নাই। তা আমার পাশে আমার পিচ্চি ছিল লব্ধ, ও তো বেচারা দেখে ওর মুখ কালো হয়ে গেছে, বাবা সর্বনাশ হয়ে গেছে, চ্যানেল তো হ্যাক হয়ে গেছে। তাই বললাম যে এখন কী করবো, চ্যানেল তো হ্যাক হয়ে গেছে, এখন আমি তো ওই চ্যানেলের কিছুই, আমার কোনো ভিডিওই নেই। আমি ভাবছি সব তো বাদ, একদম সব ওর ভিডিও দিয়ে ভর্তি। প্রথমে তো আমি বুঝতেছি না কী করব। তখন আমার পিচ্চি মাহফুজ ভাইয়ের কথা বললো, বলে যে ওই আঙ্কেলটারে ফোন দাও, উনি তো ইউটিউবিংয়ে বস। তখন আমার হঠাৎ মাথায় আসলো যে মাহফুজ ভাইয়ের একটা নক দিই। রাতে তখন বাজে 3:30, আমি মাহফুজ ভাইয়ের একটা মেসেজ পাঠালাম যে ভাই এরকম চ্যানেল তো মনে হয় হ্যাক হয়ে গেছে, এখন কি কিছু করার আছে কি না। তা আল্লাহর কি রহমত, কিছুক্ষণ পর মাহফুজ ভাই আমাকে ফোন ব্যাক করছে। আমিও খুব অবাক, এত রাত্রেবেলায়। উনিও বোধহয় সেহরি খাইতে উঠছে তখন। ওই অবস্থা, আমি বললাম যে এই ঘটনা। তো উনি বললো যে আপনি তাড়াতাড়ি পিসিতে বসেন, আমি আপনার বসে আপনার স্ক্রিনটা শেয়ার দেন আমাকে। তা আমি পিসিতে বসে স্ক্রিন ওনার সাথে শেয়ার করলাম। করার পর উনি দেখতেছে যে কী হয়েছে অবস্থা। তা উনি কিছুক্ষণ পর আশ্বস্ত করে বললো যে আপনার নিশ্চিন্তে থাকেন, চ্যানেলটা ও এখনও টেক ওভার করতে পারে না, শুধু ও আপনার চ্যানেলটা ইউজ করতেছে। এখন আমি কি করব আমি বুঝতেছি না। তো উনি বললো যে কীভাবে হ্যাক হলো এটা আগে বের করতে হবে, যে আপনার কোন ডিভাইস থেকে হ্যাক হয়েছে, এটা পিসির থেকে না মোবাইল থেকে। তা আমি তো এগুলো কিছুই বুঝি না, কারণ আমি তো আসলে এরকম টেক রিলেটেড ইস্যুগুলো নিয়ে আমি যতটুকু জানি আমাদের প্রফেশনাল কাজে লাগে এই বিষয়গুলো, কিন্তু ইউটিউবিং রিলেটেড ইস্যুতে আমার অত এক্সপিরিয়েন্স না, আর হ্যাকিংয়ের এক্সপিরিয়েন্স আমার জীবনে এই ফার্স্ট। তা আমি তো একেবারে বুঝতেছি না। তো উনি বললো যে দেখেন কী কী জিনিস আপনার এই অ্যাকাউন্টের এগেনস্টে লগ ইন করা আছে। তখন দেখলাম যে আমার আসলে অনেকগুলো ডিভাইস যেগুলা দিয়ে আমি আসলে ইউটিউব চ্যানেলে লগ ইন করি, আমার বিভিন্ন জিনিস, আমার অফিসের পিসি, আমার 2টা মোবাইল, আমার বাসার যে ডেস্কটপ ল্যাপটপ আছে ওইটা দিয়েও লগ ইন করা, আমার পিচ্ছে ওটাতে ইউটিউব আপনার অনলাইন ক্লাস করে। তো এই সব কিছু দেখে উনি বললো যে আপনার যে কোনো একটা থেকে হয়েছে, এখন বোঝা যাচ্ছে না, আপনি এখান থেকে এগুলোকে লগ আউট করেন। তা আমি আমার মোবাইলটা আর পিসি রেখে বাকি সবগুলো ডিভাইস লগ আউট করলাম। করে উনি ফার্স্টে আমাদের যেটা অ্যাডভাইস করলো, জিমেল অ্যাকাউন্টের এগেনস্টে আপনার অ্যাকাউন্টটা খুলছেন, ওই জিমেলটার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করেন। তা আমি জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেললাম এবং আমি প্রফেশনাল কারণ থেকে আমার অনেক আগে থেকে জিমেলের অ্যাকাউন্টগুলো আমার খুব সিকিউরড। আমি যতগুলো ওয়ে আছে 2 স্টেপ ভেরিফিকেশন থেকে সব কিছুই আমার এখানে অ্যাক্টিভেট করা। তা আমি ওগুলো দিয়ে আমার চ্যানেলের অ্যাকাউন্টটাকে চেঞ্জ করে দিলাম, পাসওয়ার্ড চেঞ্জ করার কিছুক্ষণ পর উনি বললো যে এবার আপনি আগে সবার আগে এই ইউটিউবে ঢুকে ওই টিমের সাথে কন্ট্যাক্ট করেন। উনি আমার স্ক্রিন তখন শেয়ার করে আমাকে গাইড করতেছে। আমি তখন ওদের সাথে মেসেজ পাঠাইলাম যে এরকম আমার চ্যানেল হ্যাক হয়ে গেছে, আমি তো আমার কোনো ভিডিও দেখতেছি না, সব অন্য ভিডিও ওর মধ্যে। তখন কিছুক্ষণ পর ওরা রেসপন্স করলো। করার কিছুক্ষণ পরেই আমি দেখতেছি যে আমার ভিডিওগুলো ব্যাক করা শুরু করছে এবং তখন আমি দেখতেছি যে ওর ভিডিও নাই এবং শুধু আমার ভিডিওগুলো আছে, কিন্তু সবগুলো ভিডিও তখন প্রাইভেট মোড করা। তা মাহফুজ ভাই তখন অ্যাডভাইস করলো যে আপনি একটা কাজ করেন, এই সবগুলার এখন পাবলিক করতে থাকেন। তা আমি ভিডিওগুলারে সব পাবলিক করতেছি, কিন্তু ওই চ্যানেলের ওই বদমাইশটা ওর যে একটা ভিডিও লাইভ করতেছে ওইটারে আমি কিছুই করতে পারতেছি না, ওইটা লাইভ চলতেই আছে এবং আমি দেখতেছি যে ওইটার হিউজ লেভেলের কীভাবে জানি ভিউ জেনারেট করতেছে, কিন্তু আমারগুলা আমি পাবলিক করার সাথে সাথে কিছুক্ষণ পর আমি দেখলাম যে ওইটাকে আবার পাবলিক থেকে আপনার প্রাইভেট করে দেওয়া যাচ্ছে। তো আমি ওই যেই চ্যানেলের ভিডিওটা ও ঢুকায় লাইভ করতেছিল আমি ওইটাকে আগে প্রাইভেট করে দিলাম, দিয়ে ওর মনিটাইজেশনটা অফ করে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমার চ্যানেলে একটা স্ট্রাইকের মেইলও চলে আসছে যে একটা ইউটিউব থেকে আমাকে স্ট্রাইক দিচ্ছে। আমি তো কিছুই বুঝতেছি না আসলে কী ঘটনা ঘটতেছে, খুব অল্প সময়ের মধ্যেই ঘটনাগুলো ঘটতেছে। তখন মাহফুজ ভাই আমাকে যেভাবে অ্যাডভাইস করলো যে আমি এটা করার পর
ইউটিউব টিম তখন আমাকে কিছু লিঙ্ক পাঠাইলো যে তুমি এইভাবে আমাদেরকে জানাও যে তোমার চ্যানেলটা কীভাবে হ্যাক হচ্ছে, আমরা দেখতেছি। এর মধ্যে দেখে আমার চ্যানেলটা লক টাইপের একটা সিচুয়েশনে চলে আসছে, কোনো কাজ করতেছে না, এবং কিছুক্ষণ পর দেখলাম যে আমার সবগুলা ভিডিও চলে আসছে অ্যাজ ইট ইজ, কিন্তু আমার থাম্বনেল এবং আমার যে কভার ফটো এটা ওই বদমাইশেরটাই রয়ে গেছে হ্যাকারের, এবং আমি ওগুলো তখন চেঞ্জ করা শুরু করলাম। করার পর আমি ট্যাগ টোগোর যা যা ছিল সব মুছছি, কিন্তু ওই লাইভ ভিডিওটা আমি মুছতে পারতেছি না। আধা ঘন্টার মধ্যে এইরকম করে মোটামুটি চ্যানেলটা কন্ট্রোলে চলে আসলো। একটু পরে আমি ওই লাইভ ভিডিওটা, তখন আমি ওইটা ওই অবস্থায় ছিল, বাকি সব কিছুই আমার মোটামুটি কন্ট্রোলে। তখন আমি এই ইয়েটা করার পর বুঝতে পারলাম যে আসলে আমারই কোনো একটা পিসি অথবা মোবাইল থেকে আমি হয়তো কোনো লিঙ্কে, ফিশিং লিঙ্কে ক্লিক করে এই ঘটনাটা ঘটেছে। এবং আমি একটা ভুল করতাম, যেটা মাহফুজ ভাই আমাকে ধরাই দিল, যে আমরা যেটা করি আমাদের বিভিন্ন রকম অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা মনে রাখতে পারি না। তখন আমাদের যে গুগল অ্যাকাউন্টের একটা কিন্তু কুকিজ অপশন আছে, যেখানে আমরা চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারি। আপনারা যখন কোথাও লগ ইন করতে যাবেন দেখবেন যে অটো পাসওয়ার্ডটা চলে আসে। তা কুকিতে এটা সেভ করে রাখলে এই জিনিসটা আসে। তা আমি যেহেতু পাসওয়ার্ডটা আপনারগুলো মনে রাখতে পারি না, আমি এরকম করে রাখতাম। তো মাহফুজ ভাই বললো যে এটা একটা কারণ হইতে পারে যে আপনার এই কুকিজ থেকে আপনার চ্যানেল হ্যাক হয়ে গেছে, যে এটা এত রিস্কি একটা জিনিস। আমি এটা সম্পর্কে একদমই ধারণা ছিল না। তারপর আমি পাসওয়ার্ড চেঞ্জ করার পর এটা সেভ করি নাই, কারণ আমি দেখলাম যে ওগুলো উনি আমাকে বলে যে পাসওয়ার্ডগুলো লিখে রাখেন কোনো একটা সেভ জায়গায়, যেখান থেকে আপনি শুধু অ্যাক্সেস করে টাইপ করে ঢুকতে পারেন। এবং এরপর আমি এই করার পর কিছুক্ষণ পর আমার চ্যানেলটা একটা নর্মাল অবস্থায় আসলো, এবং আধা ঘন্টা পর আমি ওই ভিডিওটাকেও ডিলিট করতে সক্ষম হলাম। তা এই অভিজ্ঞতার পর আমি বুঝতে পারলাম যে একটা চ্যানেল হ্যাক হওয়ার পিছনে আসলে আমাদেরই কিছু বোকামি কাজ করে। যেমন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের অথবা গুগলের যে অ্যাকাউন্ট দিয়ে আমাদের চ্যানেলটা খোলা, ওইটা 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখা উচিত, এবং কোনোভাবেই যাতে আমরা কুকিজে আমাদের যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো সেভ না করি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এবং যারা ইউটিউব চ্যানেল চালান, মাহফুজ ভাইয়ের অ্যাডভাইসে আমি আজকে সকালে আমার এই চ্যানেলটাকে রেগুলার চ্যানেল থেকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করে নিই। এইটার বিভিন্ন রকম ভিডিও আপনারা ইউটিউবে পাবেন। আপনারা যারা ইউটিউবে মোটামুটি একটা সাবস্ক্রাইবার গেইন করেছেন, তাদের উচিত তাদের রেগুলার চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করে নেওয়া। এতে কিন্তু একটা স্টেপ বেড়ে যায় সিকিউরিটির জন্য। এবং আপনাদের যে বিভিন্ন স্পন্সরের মেইল আসে, এই মেইলগুলো কখনোই না বুঝে ক্লিক করা উচিত না। আমি যদিও কখনো এই কাজটা করি না, কারণ আমি যেহেতু ইউটিউবিংয়ের এই সেকশনটাতে আমার খুব একটা ইন্টারেস্ট নাই, যে স্পন্সররা বিভিন্ন রকম মেইল আমার কাছে আসে, আমি এগুলো কখনো খুলেও দেখি না। কিন্তু যদি আমি ওইটা করতাম তাহলে হয়তো আরও ভয়ঙ্কর কিছু হতে পারতো। তা এই স্টেপগুলো মেনটেন করে আপনারা যদি চ্যানেলটাকে মেনটেন করতে পারেন, তাহলে মনে হয় এইরকম হ্যাকিংয়ের বাজে অভিজ্ঞতা থেকে আপনারা রেহাই পেতে পারেন। এবং আমার যারা অডিয়েন্স, তাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমি কোভিডকালীন সময় অবসরকার সময়টাতে আমি এই চ্যানেলটা তৈরি করেছিলাম এবং আমি এই ভিডিওগুলো আপলোড করেছি, এখন আমার পক্ষে এইরকম চ্যানেল যদি আবার হ্যাক হয়ে যায়, নতুন করে একটা চ্যানেল গ্রো করা খুব টাফ। এই জন্য আমি প্যারালালি ফেসবুকে আমার একটা পেজ আছে সেম নামে, এই পেজটা আপনারা ফলো করে রাখতে পারেন, যেখানেও আমি কিন্তু এই ভিডিওগুলো আবার রিআপলোড করি। আল্লাহ না করুক কখনো যদি আমার এই চ্যানেলটা কোনোদিন ফেলও করে, সেক্ষেত্রে হয়তো ফেসবুকের এই পেজটা আপনাদেরকে এই ভিডিওগুলো দেখতে সাহায্য করবে, এবং আমি কিন্তু ওইটাতে এই ভিডিওগুলো আপলোড করি। Ar.Niloy নামে ফেসবুক পেজটা আপনারা অবশ্যই ফলো করবেন, যাতে এটার প্যারালাল সাপোর্ট হিসেবে ওই জিনিসটাও আপনাদের সাথে থাকে। যদি কখনো এটা হ্যাকও হয়, তাহলে আমি হয়তো ওই পেজ থেকে আবার আমার এই চ্যানেলটাকে রিজেনারেট করতে সহজ হবে আমার জন্য। অন্যথায় একদম জিরো থেকে একটা চ্যানেল জেনারেট করা আমার জন্য খুব কঠিন একটা বিষয় হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। মাহফুজ ভাইকে আরেকবার ধন্যবাদ দিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।